তো হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি 30,000-এর মধ্যে থাকা 5টি বেস্ট ক্যামেরা নিয়ে। আর যারা 30,000 টাকার মধ্যে ক্যামেরা কিনতে যাচ্ছেন, এই ভিডিওটি তাদের জন্য পারফেক্ট। আমি শুধু ক্যামেরার স্পেসিফিকেশন, দাম এবং কোয়ালিফিকেশনস অনুসারে ক্যামেরা সিলেক্ট করিনি। ক্যামেরা সিলেক্ট করেছি হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স এবং ইউজার রিভিউ দেখে আজকের ক্যামেরা সিলেক্ট করা হয়েছে। সো আমি আশা করি এই ভিডিওটি দেখার পর আপনারা 30,000 টাকার মধ্যে আপনার বেস্ট ক্যামেরাটা কিনে ফেলতে পারবেন। আর বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও। হেই ফ্রেন্ডস, ওয়েলকাম অনস এগেইন। আজকে আমাদের লিস্টের 5 নম্বর ক্যামেরাটি হচ্ছে ক্যানন 1300D, যেটি একটি 18 মেগাপিক্সেলের ক্যামেরা, যার লেন্স হচ্ছে 18-55 মিলিমিটার, যার সেন্সর হিসেবে থাকছে CMOS সেন্সর এবং ক্যামেরাটির অ্যাপারচার হচ্ছে 3.5, যার শাটার স্পিড হচ্ছে 1/4000 to 30 সেকেন্ড, যার মাধ্যমে ভালোই ব্লার বা ফিক্সড ছবি তোলা যাবে। লো লাইটে ছবি তোলার জন্য থাকছে 100 থেকে 6400 ISO, যা এক্সপ্যান্ড করা যাবে 12800 পর্যন্ত। এর সাহায্যে ভিডিও করা যাবে ফুল HD ভিডিও। ডিসপ্লে সাইজ হচ্ছে 3 ইঞ্চি LCD ডিসপ্লে এবং কানেক্টিভিটি হিসেবে থাকছে USB 2.0, ওয়াইফাই, NFC, যার বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে 28,500 টাকা। চার নম্বর ক্যামেরাটি হচ্ছে ক্যানন ESO 600D। এটি একটি 18 মেগাপিক্সেল ক্যামেরা, লেন্স হচ্ছে 18-55 mm, সেন্সর হিসেবে থাকছে APS-C CMOS সেন্সর, অ্যাপারচার হচ্ছে 2.8, যার ফলে খুব ভালোই পোর্ট্রেট তোলা যাবে। লো লাইট ছবি তোলার জন্য রয়েছে 100 থেকে 6400 ISO, যা এক্সপ্যান্ডেড করা যাবে 12800 পর্যন্ত, এবং ক্যামেরাটির শাটার স্পিড হচ্ছে 1/4000 to 30 সেকেন্ড, যার ভিডিও কোয়ালিটি হচ্ছে ফুল HD ভিডিও কোয়ালিটি এবং এর ডিসপ্লে সাইজ হচ্ছে 3 ইঞ্চি LCD ডিসপ্লে। এর কানেক্টিভিটি হিসেবে থাকছে শুধু USB এবং এই ক্যামেরাটির বর্তমান বাজার মূল্য হচ্ছে 27,500 টাকা। আমাদের লিস্টে 3 নম্বরে থাকা ক্যামেরাটি হচ্ছে নিকন 3300D। এটি একটি 24.2 মেগাপিক্সেল ক্যামেরা, যার লেন্স হচ্ছে 18 থেকে 55 mm। এর সেন্সর হিসেবে থাকছে CMOS সেন্সর এবং ক্যামেরাটির অ্যাপারচার হচ্ছে 3.5 এবং এর ISO হচ্ছে 100 থেকে 12800 এবং এই ক্যামেরাটির শাটার স্পিড হচ্ছে 1 থেকে 4000 to 30 সেকেন্ড এবং যার মাধ্যমে খুব ভালো পোর্ট্রেট এবং ফিক্সড ছবি তোলা যাবে। ক্যামেরাটির ডিসপ্লে হিসেবে থাকছে ফুল HD প্লাস ডিসপ্লে এবং ক্যামেরাটির কানেক্টিভিটি হিসেবে থাকছে HDMI পোর্ট, USB পোর্ট এবং Type-C পোর্ট এবং ক্যামেরাটির বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে 26,500 টাকা। আমাদের লিস্টে 2 নম্বরে থাকা ক্যামেরাটি হচ্ছে নিকন 5200। এটি একটি 24.1 মেগাপিক্সেলের ক্যামেরা এবং এর লেন্স হচ্ছে 18 থেকে 55 mm এবং এই ক্যামেরাটির সেন্সর হচ্ছে DX ফরম্যাট CMOS সেন্সর এবং এই ক্যামেরাটির ISO হিসেবে থাকছে 100-6040, যা এক্সপ্যান্ড করা যাবে 25,600 পর্যন্ত, যার ফলে লো লাইটে খুব ভালোই ছবি তুলতে পারবেন এই ক্যামেরার সাহায্যে। এই ক্যামেরাটির শাটার স্পিড হচ্ছে 1/4000 to 30 সেকেন্ড এবং এর ভিডিও কোয়ালিটি হচ্ছে ফুল HD ভিডিও কোয়ালিটি এবং এই ক্যামেরাটির ডিসপ্লে হচ্ছে 3 ইঞ্চি LCD ডিসপ্লে এবং এই ক্যামেরাটির কানেক্টিভিটি হিসেবে থাকছে HDMI পোর্ট, USB পোর্ট এবং ওয়্যারলেস। এই ক্যামেরাটির বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে 30,500 টাকা। ফাইনালি আমরা চলে এলাম আমাদের লিস্টে থাকা 1 নম্বর ক্যামেরাটি। আর 1 নম্বর ক্যামেরাটি হচ্ছে নিকন D3400। এটি একটি 24.2 মেগাপিক্সেলের ক্যামেরা, যার লেন্স হচ্ছে 18 থেকে 55 mm। ক্যামেরাটির সেন্সর হচ্ছে APS-C DMOS সেন্সর এবং ক্যামেরাটির অ্যাপারচার হচ্ছে 3.5। এর শাটার স্পিড হচ্ছে 1/4000 to 30 সেকেন্ড এবং এর ISO হচ্ছে 100 থেকে 6400, যা এক্সপেন্ড করা যাবে 25,600 পর্যন্ত। ক্যামেরাটি দিয়ে ভিডিও শ্যুট করা যাবে ফুল HD ভিডিও এবং এর কানেক্টিভিটি হিসেবে থাকছে USB পোর্ট এবং ব্লুটুথ। বর্তমানে এই ক্যামেরাটির মার্কেট প্রাইস হচ্ছে 29,500 টাকা।
5টি ক্যামেরার মধ্যে কোনটি আপনার ভালো লেগেছে তা কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।